ভেনেজুয়েলার উপরে আমেরিকার আগ্রাসন এবং তারপরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এবার ভারতবর্ষকেও হুঁশিয়ারি দিচ্ছেন। রাশিয়া থেকে ভারত যদি তেল আমদানি চালিয়ে যায় তাহলে কিন্তু ভারতের ওপরে শুল্কের বোঝা আরো বাড়বে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী মোদি জানেন রাশিয়ার থেকে তেল আমদানি ইস্যুতে তিনি একেবারেই অখুশি। ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন দেখুন। It's hurting Russia very bad, the sanctions. Oh, yes. They wanted to make me happy, basically. Modi's a very good man. Yes. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade. And we can raise tariffs on them very quickly, and it would be very bad for them. ভেনেজুয়েলার আক্রমণ এবং তারপর ডোনাল্ড ট্রাম্প এবার হুঁশিয়ারি দিচ্ছেন ভারতকে। রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে গেলে ভারতের ওপর আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। প্রধানমন্ত্রী মোদি জানেন রাশিয়ার থেকে তেল আমদানি ইস্যুতে আমি অখুশি, বলছেন ডোনাল্ড ট্রাম্প। আমাকে এ বিষয়ে খুশি করা খুব গুরুত্বপূর্ণ। ওরা এরকম চালিয়ে গেলে আমরাও ওদের ওপর খুব তাড়াতাড়ি শুল্কের হার বাড়াবো। গতকাল এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্যই করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি এবার ভারতকে। তিনি স্পষ্ট বলছেন মোদি জানেন যে রাশিয়ার থেকে তেল আমদানি ইস্যুতে আমি অখুশি, আমাকে এ বিষয়ে খুশি করা খুব গুরুত্বপূর্ণ। এরকম চালিয়ে গেলে আমরাও ওদের ওপর খুব তাড়াতাড়ি শুল্কের হার বাড়াবো। রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে গেলে ভারতের ওপর আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ইমন কল্যাণ বাবু, ইতিমধ্যেই ভেনেজুয়েলার উপরে যেভাবে আমেরিকার আগ্রাসন, শুধু তাই নয়, কিউবা, মেক্সিকো, কলম্বিয়া তাদেরকেও তিনি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, আর ভারতকে এবার হুঁশিয়ারি দিচ্ছেন যে তাকে খুশি রাখতেই হবে। ডোনাল্ড ট্রাম্প বলছেন না হলে শুল্কের হার তিনি আরো বাড়াবেন। দেখুন, এটা তো আমি কালকেই বলেছিলাম, গতকালই আপনাদের চ্যানেলেই বলেছিলাম যে ট্রাম্প এবার ভারতবর্ষের প্রতি একটা অবাস্তব আক্রমণ চালাবে, এবং তার কারণটা হচ্ছে তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, এই দীর্ঘদিনের যে রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা 1945 সালের পর থেকে উঠে এসেছে আন্তর্জাতিক প্রেক্ষাপটে, সেটাকে তিনি নাশসাৎ করছেন। তিনি সার্বভৌমত্ব রাষ্ট্রের কোনো মর্যাদা রাখছেন না। তিনি সার্বভৌমত্ব রাষ্ট্রে, যেটাকে আমরা বলি একেবারে ডিপ স্টেট, সেটাকে তিনি সেখানে ঢুকে সেই রাষ্ট্র ব্যবস্থা নষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছে। ভারত এবং রাশিয়ার সম্পর্ক তিনি ভালো করে জানেন যে এই মুহূর্তে যে ব্রিক্স রাষ্ট্রগুলো কাছাকাছি এসেছে, সেই স্থিতাবস্থাটা নষ্ট করাটা অত্যন্ত জরুরি মার্কিন স্বার্থের জন্য, এবং সেটা করারই তিনি প্রচেষ্টা চালাচ্ছেন। এবং ভারতবর্ষের আগেও সতর্ক হওয়া উচিত ছিল। নমস্তে ট্রাম্প থেকে পরপর যে বিষয়গুলো আমাদের সামনে উঠে এসেছিল, সেখানে এটা স্পষ্টতই খুব পরিষ্কার হওয়া প্রয়োজন ছিল যে ভারতকে কোনোদিন মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবে সাহায্য করেনি। 71 সালের যুদ্ধ হোক বা পরবর্তীকালে আমাদের সমস্যা হোক, তারা পাকিস্তান, বাংলাদেশকে অস্থির করে তুলছে যাতে ভারতবর্ষের ওপর কোনো না কোনোভাবে তার প্রভাব পড়ে। এবং ভারতবর্ষের অর্থনৈতিক যে অবস্থা, আজকে তো প্রায় 4র্থ ইকোনমিক যে পজিশন, সেই স্থানে ভারতবর্ষ উঠে এসেছে সেটাকে নষ্ট করার জন্য। অর্থাৎ তিনি যে কোর রাষ্ট্র, নিজেকে সর্বশক্তিমান ভেবে আমাদের যে এতদিনের গড়ে তোলা নন অ্যালায়েড মুভমেন্টের যে ভাবনা, যে সাউথ সাউথ ডিভাইডের, নর্থ সাউথ ডিভাইডের যে ভাবনা, সাউথ সাউথ কোঅপারেশনের যে ভাবনা, সমস্ত কিছুকে তিনি নাশসাৎ করার প্রচেষ্টা চালাচ্ছেন তার এই নীতির মধ্যে দিয়ে। এবং আগামী দিনে যদি ভারত এবং অন্যান্য রাষ্ট্র একত্রিত না হয়, তাহলে কিন্তু এটা একটা ভয়ঙ্কর সংকটের দিকে যাবে। প্রথমত অর্থনৈতিক সংকটের দিকে তো যাবেই, একই সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের যে অবস্থা ছিল, সেই অবস্থায় কিন্তু বিশ্ব ব্যবস্থা ফিরে আসবে। ধন্যবাদ। এসআইআর নিয়ে শনিবার ফের জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সেই চিঠির ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রীর দাবি রাজ্যে অবিলম্বে স্থগিত করে দেওয়া হোক এসআইআর প্রক্রিয়া। মুখ্য নির্বাচন কমিশনারকে দেওয়া চিঠিতে এসআইআর নিয়ে ছত্রে ছত্রে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই চিঠি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত, পাল্টা আক্রমণ শানিয়ে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনকে আর্জি জানিয়েছি, এসআইআর প্রক্রিয়া বর্তমানে যে অবস্থায় রয়েছে তা অবিলম্বে স্থগিত করে দেওয়া হোক।
এসআইআর আবহে শনিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই চিঠির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মুখ্যমন্ত্রী। তার দাবি, এসআইআর প্রক্রিয়ার পরিকাঠামো পুনরায় মূল্যায়ন করা হোক, অবাধ ও স্বচ্ছ নির্বাচনের ওপর ফিরিয়ে আনা হোক মানুষের বিশ্বাস। এই চিঠিটাকে আমি মনে করি ইলেকশন কমিশনে ছিঁড়ে ফেলে দিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। 43 দিনে তৃতীয়বার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর আগের দুটি চিঠির মতো এবারও চলতি এসআইআর প্রক্রিয়া নিয়ে ছত্রে ছত্রে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, পর্যাপ্ত প্রস্তুতি বা পর্যালোচনা ছাড়াই অকারণে তাড়াহুড়ো করে এসআইআর করা হচ্ছে। এর জেরে গোটা প্রক্রিয়াটি মৌলিকভাবে ত্রুটিপূর্ণ হয়ে উঠেছে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশনের তরফে একাধিকবার নতুন নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যা নিয়ে গোড়া থেকেই সরব তৃণমূল। অতীতেও এসআইআর স্থগিতের দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখনো মনে করি এটা স্টে হয়ে যাওয়া উচিত। এই প্রেক্ষাপটে জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিভিন্ন সময় যে নির্দেশিকা জারি করা হয়েছে তার মধ্যে কোনো সামঞ্জস্য নেই, উল্টে পরস্পর বিরোধী। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এ নিয়ে স্বচ্ছতার যেমন অভাব রয়েছে, তেমনি জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্য স্তরের আধিকারিকদের পরিকল্পনারও অভাব রয়েছে। তার দাবি, এইসব কারণেই এসআইআর এর মতো একটা গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া প্রহসনে পরিণত হয়েছে এবং এর ওপর বিশ্বাস হারাচ্ছে সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর চিঠি ব্যবহার করে জ্ঞানেশ কুমারজিকে লেখাটাই অবৈধ এবং অসাংবিধানিক। মুখ্যমন্ত্রী যদি উনার যে পার্টি আছে, যাকে আমি কোম্পানি বলি, ফ্যামিলি কোম্পানি, সেই তৃণমূল কংগ্রেসের প্যাডে লেখা উচিত ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে যে কথাটা বলে এসছেন সেটাই আবার তিনি চিঠিতে লিখেছেন, যে অমানবিক হয়ে পড়েছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন কোনো একটা দলকে, এবং আরও স্পষ্ট করে বলতে গেলে বিজেপিকে তাদের সহযোগী টিম হিসাবে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এসব করছেন। আসলে নির্বাচন কমিশন ভেবেছিল বিহার সহ বাকি রাজ্যে যেভাবে করে নেওয়া যায়, বাংলার মাটিটার তো একটু অন্যরকম, বাংলার মাটিতে যে এত সহজে দখল করা যায় না সেটা তাদের বোঝা উচিত ছিল। নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে ভোটারদের নাম বাদ যাওয়া নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওদের সম্মতি না নিয়ে বা তাদের না জানিয়েই আইটি সিস্টেমকে অপব্যবহার করে ভোটারদের নাম কেটে বাদ দেওয়া হচ্ছে। এটা তো ফাইনাল লিস্ট নয়, সংশোধন দিলে পরে সংশোধন যদি না হয় এবং ফাইনাল লিস্ট বেরিয়ে যায় তখন অভিযোগ করতে বলবেন, এখন কেন অভিযোগ করছে? শুনানি নিয়েও চিঠিতে একাধিক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, নির্দিষ্ট কোনো কারণ না দেখিয়েই শুনানির জন্য ডাকা হচ্ছে ভোটারদের। বয়স্ক এবং অসুস্থদের শুনানিতে ডাকা নিয়েও আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এসআইআর এর এনুমারেশন পর্বে বিএলওদের সঙ্গে বিএলএরা থাকলেও শুনানি পর্বে কেন তাদের থাকতে দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন চিঠিতে করেছেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করার অধিকার প্রত্যেকের আছে। যদি মনে হয় কোনো জায়গায় বিচ্যুতি আছে, আপনারা সুপ্রিম কোর্টে চলে যান, তার দরজা খোলা। একবার গিয়েছিলেন, কি হয়েছে আপনারা জানেন, না বলাই ভালো। সব মিলিয়ে এসআইআর নিয়ে তৃণমূলের সঙ্গে নির্বাচন কমিশন ও বিজেপির চাপানোতর থামার কোনো লক্ষণ নেই। শিবাশিস মৌলিক, বিশ্বজিৎ দাস, হংসরাজ সিংহ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।